আমাদের ওই নতুন পুকুরে একবার জাল দিয়ে দেখবো মাছগুলো কত বড় হলো কিনা। তাই কাকার বাড়িতে এসেছি জাল নিয়ে যেতে। এতে হয়ে যাবে কাকা? ক কাছি আছে? 3 কাছি আছে। আচ্ছা, এই যে সামনের বাগানটা দেখা যাচ্ছে এটা হচ্ছে কাকাদের বিশাল বড় পুকুর। পুকুরটাই 4 বিঘের উপরে আছে। লোকেশনটা দেখুন কত সুন্দর এখানে। নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আজকে আমরা বাড়ির সবাই মিলে চলে যাচ্ছি আমাদের নতুন পুকুরে, আর বাবা মাথায় করে জাল নিয়ে যাচ্ছে। আজকে আমাদের নতুন পুকুরে জাল দেওয়া হবে। আমি, মা, বাবা 3 জনে মিলে ধরে জাল দেব এবং মাছগুলো কতটা বড় হয়েছে দেখা হবে, এবং যদি বড় মাছ পাওয়া যায় তাহলে রান্নার জন্য কিছুটা নেওয়া হবে। পুকুরটা এবার পরিষ্কার হয়ে যাবে জালটা দেওয়ার পরে। অনেক জল ধরে মাছগুলো সব আটকে গেছে। হ্যাঁ, সাপ আটকেছে। কি মাছ? লাইলেন টিকা তো ছোট মতো দিয়ে দাও। খুব বড় মাছ। এটা আগে না, গালিটা আগে না। পারবে? পালাই পালাবে। প্রথমবারে যেহেতু পেয়েছে এইটা নিতে হবে। কাঁদলা পড়েছে। এইটা ধরো, এইটা করবে, তুই পা দিয়েছিস। লাইলন টিকাটাই পড়ে চলে যেত। এই হেটা চলেছে। একটা বড় তো আছে এখানে। না ঠিক আছে। এই যে এই পোনা মাছগুলো ছাড়া হয়েছিল তো এই সাইজে। ধরো এটা ধরো। যাচ্ছি পোনা মাছগুলো কোথায় গেল? এই লাইলন টিকাটা নিয়ে নাও। ওগুলো মরবে, বাচ্চাগুলো মরে যাবে বাচ্চাগুলো। হ্যাঁ, আস্তে করে ছাড়ো। এতক্ষণ ধরে জাল টানার পর একটা বড় মাছ পাওয়া গেছে, বাদ বাকি সব ছোট ছোট মাছ। একটা ছোট আছে আর একটা বড় নিয়েছি। 2 বার জাল টানা হয়েছে, খুব বেশি কিন্তু মাছ পড়েনি। প্রচুর ঠান্ডার হাওয়া দিচ্ছে আর জল বরফের মতো ঠান্ডা। একেবারে ধারে উঠে যাও, পজিটিভ পাটা মেরে যাবে ওর পা দিয়ে। এবার মাছ পড়বে। এই দেখো কাঁদলা যদি হয়নি। কাঁদলা নয়, কি মাছ? পোনা মাছ। কি হবে নিয়ে ছেড়ে দাও। বাবা বলছে যে 3 বার জাল দেওয়া হয়ে গেছে, এরপর আর দেওয়া যাবে না, কারণ ছোট ছোট মাছগুলো আছে সেইগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে। একদম ছোট ছোট, এতটা সাইজের অনেক মাছ আছে। আমি টেনে তুলে দিচ্ছি। আর এই 3 বারে 3টে মাছ পড়েছে, এটাই নিয়ে বাড়ি যেতে হবে আজকে। কিছু করার নেই, পুকুরে বড় বড় মাছ আছে। আমাদের ভাগ্যটা খুবই খারাপ, এতবার জাল দেওয়ার পরে মাত্র 3টে মাছ পাওয়া গেছে। আর পুকুরের পাড়ে উঠে মনটা খুব খারাপ হয়ে গেছে, খুব খারাপ। আপনাদেরকে দেখিয়েছিলাম আমাদের ওলকপি গাছগুলো বেশি ভালো হয়েছিল, আর দেখুন একটাও ওলকপি গাছ নেই, গাছ আর নেই, একটাও পাতা নেই। গাছের গোড়াগুলো শুধু আছে, একটাও পাতা নেই। দেখে খুবই কষ্ট লাগছে, কারণ মা বাবা আমরা সবাই বলতে গেলে প্রায় সময় এখানেই সময় কাটাই। আর মা বাবা তো সবসময় গাছের যত্ন করছে, জল দিচ্ছে, সবকিছু করছে, কিন্তু তার মধ্যে এই জিনিসটা ঘটে গেল। আর এই কাজটা হয়েছে মনে হচ্ছে রাত্রেবেলা, রাতেই হয়েছে। হ্যাঁ, আর বন শুকরের উৎপাত তো আমাদের এখানে প্রচন্ড পরিমাণে, মানে যেসব আশেপাশে আর যেখানে
গাছ লাগানো হয়েছে তাদেরও নাকি এরকমই অবস্থা হয়েছে। গাছ দেখলে আমার মন খারাপ হয়ে যায়। এখানে গাছগুলো সব থেকে বড় বড় গাছ এখানেই হয়েছিল। আরে পুরো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তো রোদ পাচ্ছি, ফাঁকা জায়গায় কেন হবে না? এখানে তো ভালো গাছ হওয়ার কথা, ভালো গাছ হয়েছে, তার ভালোও করে দিয়েছে। চলো ডাঙায় এসে মন খারাপ হয়ে যায়। ছাগলের পায়ের দাগ, চলো। বড় ছাগল ছোট ছাগল আসতে পারে, কারণ ওইদিকে মাঠ ফাঁকা হয়ে গেছে। আর বনশকর হলে কিন্তু সব উপরে নষ্ট করে দেবে। আর ছাগল সুন্দর সুন্দর একদম শাকগুলো মনের সুখে খেয়েছে। বনশকর হলে কিন্তু গাছ খায় না, বনশকরে কেঁচো তুলে খায়। আমার মনে হচ্ছে যতটা সম্ভব ছাগল। অনেক চেষ্টা করার পরেও মাছ কিছু ধরতে পারলাম না, তাই বাজার থেকে কিছু পার্শে মাছ কিনে আনলাম। আজ দুপুরের লাঞ্চটা মোটামুটি হয়ে যাবে। ভাত আর শাক ভাজা খাচ্ছ? মাছ খাবে না? খাবে না? মম তুমি থাকো, তোমাকে নিয়ে যাবে না। ও আমি হাটনলায় যাই। মম তুমি কাঁদবে না, মম কাঁদবে না, চলে যাও। মম কাঁদবে, কষ্ট পাবে। তুমি কিরকম মা? তুমি থাকো, আমি চলে যাই। তুমি থাকো, আমি চলে যাই। চান করবো? আচ্ছা চান করি না, তাহলে আমাকে নিয়ে যাবে। মমের জন্য কি খাবার আনবে? চিপস, জিলিপি। হ্যাঁ, আমার খুব ভালো। আজকে আমি মা বাবা তিনজনে পুকুরে 3 বার বের দিয়েছি। মাত্র ছোট ছোট 3টে, 2টো লাইলন টিকা আর একটা পোনা মাছ পেয়েছিলাম। তো ওই ছোট ছোট মাছে কি হবে, সেই জন্যই আপনাদের দাদাকে বললাম যে একটু বাজারে যাও, বাজার থেকে যদি কিছু মাছ পাও নিয়ে আসো। বাজারে গিয়ে আপনাদের দাদাভাই কি করেছে, পার্শে মাছ নিয়ে এসেছে। সেই পার্শে মাছ দিয়ে আলু টমেটো দিয়ে একটু ঝোল বানানো হয়েছে। আর সঙ্গে আছে মাঠের নরম সজনে শাক ভাজা, বাঁধাকপির তরকারি। আপনাদেরকে আরো একটা গুড নিউজ দিতে চাই, সেটা আজকে না, কালকের ভিডিওতে সেই গুড নিউজটা দেব। আর এই গুড নিউজটার জন্য আমাদের বাড়ির সবাই পুরো 8 বছর অপেক্ষা করে আছে, সেটাই আপনাদেরকে কালকে জানাবো।